কোনো রাজনৈতিক দলের হয়ে তদবির করতে আসেনি, কোনো নির্বাচনের হয়ে প্রচার করতে আসেনি। আমরা শুধুমাত্র বিভিন্ন পেশা, বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা নাগরিকদের একটা কালেক্টিভ বা সংগঠন যা বলে, আমরা সবাই একত্রিত হয়েছি, কারণ আমাদের মাথায় একটাই কথা ছিল যে এখানে পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা, নারী বলতে আরেকটা কথা খুব পরিষ্কার করে বলা প্রয়োজন, সেটা হচ্ছে নারী বলতে আমরা কি বুঝছি? নারী বলতে আমরা বুঝছি যে কোনো মানুষ, নারী প্রান্তিক যৌনতার মানুষ বা যে কোনো মানুষ যিনি নিজেকে নারী হিসেবে ভাবেন এবং পরিচয় দেন। নারী আমরা এই অর্থে নারী শব্দটি এখন থেকে ব্যবহার করব এবং আমাদের চিঠিতেও সেইভাবেই আছে। আমরা সত্যি কথা, আমাদের সকলের মধ্যে একটা সাংঘাতিক অভিঘাত, তরঙ্গ তৈরি হয়েছিল আরজি করের ঘটনাটার পর। আমরা আপনাদের সকলের মধ্যেই হয়েছিল, আমি জানি যে সবাই সেটাতে খুবই ক্ষুব্ধ এবং আশঙ্কিত হয়েছিলেন। আমরা সবাই তাই হয়েছিলাম এবং সেই থেকেই কিছু ভাবনা শুরু হয় যে আমাদের দেশে, আমাদের রাজ্যে, দেশে তো বটেই, আমরা বিশেষ করে আমাদের রাজ্যের কথা বলবো, আমাদের রাজ্যে আমরা কি করতে পারি যাতে নারীদের, যে অর্থে নারী বললাম, সেই নারীদের সুরক্ষা এবং নিরাপত্তার একটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা করা যায়। এই ব্যাপারটা কিন্তু আরজি করের ঘটনা ঘটেছে, তার আগে কিছু ঘটনা ঘটেছে, তার পরেও ঘটনা ঘটেছে, এটা আপনারা সবাই জানেন, তাই না? বিভিন্ন দপ্তর বা বিভিন্ন মন্ত্রকে আমরা সব যারা প্রধান তাদের একই চিঠি আমরা কপি পাঠাচ্ছি, যেমন ট্রান্সপোর্টেশন, তারপরে এডুকেশন, তারপরে পুলিশ ইত্যাদি। আমাদের অনেক অনেক এলাকায় আমাদের মনে হয়েছে যে আমাদের সংস্কার দরকার। এই সংস্কারগুলোর জন্য আমরা চাইছি যে এই বিভিন্ন দপ্তরে সমস্ত পাঠাতে। আর এটাও ঠিক যে আমরা চিরকাল ভাবি যে পশ্চিমবঙ্গ একটা খুব অত্যন্ত নিরাপদ রাজ্য, তাই না? সবসময় পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা রয়েছে, কিন্তু এই যে পারসেপশনটা বা এই যে ধারণাটা আর বাস্তবটা, তার মধ্যে কোথাও কিন্তু একটা তফাৎ রয়েছে। সেটা আমরা বারবার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই তফাৎটা রয়েছে। এই তফাৎটা যেন না থাকে, সত্যিই যেন পশ্চিমবঙ্গ একটা সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে আমাদের দেশের মধ্যে মেয়েদের জন্য। সেই জন্যে আমরা পুলিশ, হেলথ, এডুকেশন, ট্রান্সপোর্ট, এইসব ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গায় আমরা এই চিঠি দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কারোর পদত্যাগ দাবি করা নয়, কারোর পদত্যাগ আমরা চাইছি না। আমরা চাইছি যাতে প্রশাসন নাগরিকদের এই দাবিগুলো, এই চার্টার অফ ডিমান্ডস বলতে পারি, এই চার্টার অফ ডিমান্ডস যেটা রাজ্যের পক্ষে মঙ্গলজনক, নারীদের পক্ষে মঙ্গলজনক, এই চার্টার অফ ডিমান্ডসটা যাতে তারা সক্রিয় হন, সেটাকে বাস্তবায়িত করতে, রূপায়িত করতে, এটাই আমাদের আসল উদ্দেশ্য। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন ইত্যাদি 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 আপনারা সবাই জানেন, ঠিক আছে? মাননীয় আসুন, আমরা নাগরিক চেতনার সদস্যরা আপনাকে অত্যন্ত জরুরি কয়েকটি কারণে চিঠি লিখতে বাধ্য হলাম। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা জনমানুষের সচেতন প্রয়াসের পরিস্ফুটন এই নাগরিক চেতনা। পশ্চিমবাংলার সমস্ত মহিলা এবং ট্রান্সক্রিয়ার মানুষদের সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে গভীর উদ্বেগের সঙ্গে অভিনেতা, পরিচালক, সঙ্গীতশিল্পী, সমাজকর্মী, আন্দোলনকারী, আইনজীবী, চিকিৎসক এবং অন্যান্য পেশায় নিযুক্ত আমরা সকল মানুষ একত্রিত হয়েছি। এই চিঠিতে যারা এই সমাজে শুধুমাত্র নারী হিসাবে চিহ্নিত এবং নিজেদের কেবল নারী হিসাবেই পরিচয় দেন, তাদের প্রতি আমাদের সকল দুশ্চিন্তা বিশদে বর্ণনা করলাম এবং এরপর থেকে এই চিঠিতে নারী কিংবা মহিলা শব্দ দুটি উপরোক্ত সকল অর্থে ব্যবহৃত হবে। আরজি কর মেডিকেল কলেজের ভয়ঙ্কর ঘটনাটি রাজ্য জুড়ে যে অভিঘাতের তরঙ্গ সৃষ্টি করেছে,
তা পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষার প্রকৃত অবস্থার উপর তীক্ষ্ণ আলোকপাত করে। বিগত 2 মাসে আমরা দেখেছি কিভাবে নিউ টাউন, বাঁকুড়া, জয়নগর, কটাকপুর, আলিপুরদুয়ার এবং আরো বহু জায়গায় একের পর এক ঘটনা তালিকাভুক্ত হয়েছে। এইভাবে চিঠিটি এগোচ্ছে। পুরো চিঠিটা এখানে পড়তে গেলে সময় লেগে যাবে। আপনাদের কাছে চিঠি কপি পৌঁছবে এবং কপিটি মেইল করা হবে বিভিন্ন মন্ত্রকে, বিভিন্ন দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর কাছে তো যাবে। আমরা যদি সেই পরিবর্তন, এবার আরজিকরের পরবর্তী ঘটনা, কে দোষী কে নির্দোষ, পুলিশের মধ্যে কতগুলো গন্ডগোল আছে বা নেতাদের মধ্যে কি কি গন্ডগোল আছে, সেই সবের ওপরে চলে গিয়ে এমন একটা জায়গায় সমাজের বদল আনতে পারি যাতে আরজিকরের মতন ঘটনা আর না ঘটে। এটা আমাদের উদ্দেশ্য। আরজিকরটা থেকে শুরু হয়েছিল, আমাদের ঘটনাটাও শুরু হয়েছিল সেখান থেকে খুব স্বাভাবিকভাবে, কিন্তু কেন আরজিকর ঘটেছিল সেইটা এরাই আমাদের যেতে হবে। কারণ স্কুলগুলোতে কি অবস্থা, স্কুলের মধ্যে কি সেই চেতনা আছে, সেই জেন্ডার সেন্সিটাইজেশন আছে? এইগুলো তো স্কুলে নেই। স্কুল লেভেল থেকে বাচ্চারা ছোট্টবেলা থেকে যদি এই শিক্ষাগুলো ঠিকঠাক পায় তাহলে আরজিকরের মতো ঘটনা ঘটে না। যদি অনেক রকম মানে আমাদের পুলিশি নানান রকম রিফর্মস থাকে, যে পুলিশটা ঠিকঠাক মতন কাজ করছে, তাহলে এইসব ঘটনা ঘটে না। সুতরাং আরজিকর ইজ এ সিম্পটম, আরজিকর ইজ নট দ্য কজ। এটা আমার শুধু বলার ছিল। আপনারা তো জানেন যে ওভারনাইট কিছু হয় না। মানে একদল লোক, একটা রাজ্যের মানুষ একেবারে পথে নামলো, মানে নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে। এইরকম স্বতঃস্ফূর্ত জনজাগরণ আমি দেখিনি, এটা একটা বড় একটা কথা নয়? তো আপনাদের কি মনে হয় এখানেই থেমে থাকবে? আমার তো মনে হয় না। আমি বিশ্বাস করি যে দরকার হলে আবার হবে।